বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক, বড়াচনা উচ্চ বিদ্যালয়, সখীপুর, টাঙ্গাইল। প্রিয় বন্ধুরা, আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা এ অধ্যায়ের বেশ কিছু গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। এর আগে আমি এ অধ্যায়ের আরও 2টি পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকে তৃতীয় পর্ব। আশা করি মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি ফলো করবে এবং সে অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবে। তো বন্ধুরা, চলো আমরা পাঠে মনোযোগী হয়ে আমরা যে অঙ্কটি 3টি অঙ্ক দিয়েছি আজকে, সেটি হচ্ছে 3 নম্বর অঙ্ক তোমাদের বইয়ের, অর্থাৎ পর্ব 3-এর অনুশীলনী 2.1-এর 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সম কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই অঙ্কটি আজকে আমরা সমাধান করব। তো আমরা শুরুতে 3 নম্বর আমরা লিখি। 3 নম্বরটা 30 টাকায় 10টি দরে, তাহলে এখানে লিখব যে 10টি কলার ক্রয় মূল্য, 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য, এখানে একটা সমান সমান দিব, সমান 30/10 টাকা। তাহলে আমরা লিখব হচ্ছে 3 টাকা। আবার 10টি সরি 15টি, এখানে আমরা লিখব হচ্ছে 15টি কলার ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য 30/15 টাকা সমান 2 টাকা। তাহলে দেখো, 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, 15টি কলার কিন্তু ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে আমরা একটি বের করতে পারবো 3 টাকা, আবার এখানে একটি বের করবো হচ্ছে 2 টাকা। তাহলে এখানে আমরা লিখব যে অতএব একটি প্লাস একটি বা দুটি কলার ক্রয় মূল্য কত টাকা? 3 + 2 অর্থাৎ 5 টাকা। তাহলে দেখো, যেহেতু আমরা একবার কিনেছি 10টি, আবার কিনেছি 15টি, 2টি, তাহলে মোট একবার কিনলাম আবার কিনলাম না, 2টি কলার ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে এইগুলো কলা আমরা কিনেছি এবং 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে 12টি দরে বিক্রয় করলে, তাহলে 12টি বিক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। লিখবো এখন 12টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। 30 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30/2 টাকা। অতএব 2টি কলার 12 টাকা হবে এখানে। তো 2টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 × 2, আর এখানে হচ্ছে 12। তাহলে যদি তুমি 2 দিয়ে 12কে কাটো তাহলে 6, তাহলে দেবো 6, আবার 6 দিয়ে 30কে কাটো তাহলে আমরা পাচ্ছি 5। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 2 দিয়ে যদি 12 কাটো 6, 6 দিয়ে যদি আবার কি কাটো 30 কাটো, 5 × 6 30 টাকা, তাহলে 5 টাকা। তাহলে দেখো, ক্রয় মূল্য আমাদের কত টাকা? ক্রয় মূল্য কিন্তু আমরা পেয়েছি 5 টাকা, বিক্রয় মূল্য কিন্তু আমরা পেয়েছি কত টাকা? 5 টাকা। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কিন্তু সমান। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কি? সমান।
অতএব আমরা লিখবো যে অতএব ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান। তাহলে লাভ বা ক্ষতি কোনটি হবে না। বন্ধুরা, এই ছিল আমাদের এই অঙ্কের সমাধান। অর্থাৎ 10টি কলার কয়েন মূল্য 30 টাকা, একটি কলার কয়েন মূল্য 3 টাকা, আবার 15টি কলার কয়েন মূল্য 30 টাকা, একটি কলার কয়েন মূল্য 2 টাকা। তাহলে 1 যোগ 1 অথবা 2টি কলার কয়েন মূল্য আমরা পেয়েছি যে 5 টাকা। আবার দেখো যে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, একটি কলার বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 12 টাকা, অর্থাৎ 30 আর 12 টাকা। তাহলে 2টি কলার বিক্রয় মূল্য হচ্ছে, যদি তুমি 30 তাহলে বেশি হবে তো গুণ দিবা, 2 দিয়ে যদি 12 কাটা তাহলে হবে 6, 6 দিয়ে তুমি 30 টাকা করে 5, তাহলে দেখো 5 টাকা। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি সমান হয় তাহলে লাভ ক্ষতি কিছু হয় না। এটি ছিল আমাদের এই অঙ্কের সমাধান। আমি বোর্ডটা মুছে নিচ্ছি 4 নম্বর অঙ্ক সমাধান করার জন্য। তোমরা একটু দেখে নাও, পজ করে করে ভিডিওটি দেখে নিবা এবং সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবা। এরপর আসি আমরা হচ্ছে 4 নম্বর অঙ্কটি নিয়ে। 4 নম্বর অঙ্কটি বার্ষিক শতকরা কত? 10.50 টাকা হলে 2000 টাকা 5 বছরের মুনাফা কত? তাহলে আমরা এখানে লিখবো যে এখানে লিখবা আসল, এখানে লিখবা হচ্ছে আসল পি সমান সমান কত টাকা? 2000 টাকা। আসল পি সমান সমান হচ্ছে 2000 টাকা। সময় লিখবা এখানে সূত্রের সাহায্যে আমরা এটা করে দেব। এন হচ্ছে 5 বছর, এবং মুনাফার হার লিখব হচ্ছে মুনাফার হার সমান সমান আমরা লিখব হচ্ছে 10.50, অর্থাৎ 10.50%। তাহলে এটাকে আমরা লিখবো 10.50 বাই হচ্ছে পার্সেন্টের জন্য সংখ্যা লিখে দিব। মুনাফা কত কি বলছে? তাহলে মুনাফা কতটা হবে? 5 বছরের মুনাফা কত? তাহলে মুনাফা আয় সমান সমান হোয়াট, এই চিহ্ন দিব। এরপর আমরা লিখব যে আমরা জানি, আমরা জানি I equal to P and R। এই কথাটা লিখে দিব, যেহেতু আসলে হচ্ছে 2000 টাকা, এন হচ্ছে 5 বছর, আর হচ্ছে তোমার 10.50 বাই হচ্ছে 100। তাহলে আমরা লিখব হচ্ছে এতটা। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এটা পাবো, এই 200 কেটে দাও, অর্থাৎ এই 200 কাটা, 200 কাটা। তাহলে আমরা লিখবো 5 × 100 আর হচ্ছে তাহলে হচ্ছে 10, অর্থাৎ 1050 টাকা। তাহলে এটি হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। তাহলে এখানে দেখো আমরা এখানে লিখলাম আসল কত টাকা, লিখে দিবা 2000 টাকা, সময় n 5 বছর, মুনাফার হার আর এত পার্সেন্ট, তাহলে এত মুনাফা আয় সমান হোয়াট। আমরা জানি আই টু পি এন আর। তাহলে আমরা পি মান এখানে বসিয়ে দেবো 2000 টাকা, সময় 5 বছর এবং মুনাফার হার 10.50, তারপর লিখলাম 100 টাকা। তাহলে এটা ক্যালকুলেশন করে 200 কাটা যায়, 5 20 100, 100 আবার 1000 গুণ করলে তোমার হয়ে যায় হচ্ছে 1050 টাকা। 1050 টাকা হচ্ছে এটা মুনাফা। তো বন্ধুরা, আমি একটু মুছে নিচ্ছি অঙ্কটা সমাধান করার জন্য। দেখো যে এখানে দেখো বার্ষিক মুনাফা, অর্থাৎ বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে গেছে, কিন্তু 8 টাকা হলে 3000 টাকা 3 বছরের মুনাফা কত টাকা হবে, কত কম হবে? তাহলে আমরা এখানে লিখব 5 নম্বরটা সমাধান। তাহলে এখানে লিখবা হচ্ছে মুনাফার হার কমে, মুনাফার হার কমে কত টাকা?
10 মাইনাস হচ্ছে 8, এত পার্সেন্ট লিখে দিব আমরা, তাহলে লিখবো হচ্ছে 2%। তাহলে মুনাফার হার যেহেতু কমে, এটাকে আমরা লিখবো হচ্ছে আর দ্বারা প্রকাশ করবো। কি দ্বারা প্রকাশ করবো? মুনাফার হার কমে, এটা লিখে দেওয়ার পরে আমরা অতএব লিখবো আর সমান সমান হচ্ছে কত পার্সেন্ট? 2%। তাহলে অতএব এটা লিখে দাও, অতএব আর ইকুয়াল টু 2/100, এত টাকা। 100 টাকা 2 টাকা কমে যাচ্ছে। তারপর লিখবো আসল, এখানে লিখবো হচ্ছে আসল। আসল আমরা পাইছি পি কত টাকা? 3000 টাকা। এই হচ্ছে 3000 টাকা। সময় কত বছর? 3 বছর। তাহলে এখানে লিখবো হচ্ছে সময় এন 3 বছর, সময় এন হচ্ছে 3 বছর। তাহলে এখানে লিখবো আমরা জানি, আমরা আগের অঙ্কটা সেম একেবারে, আমরা জানি আগের অঙ্কটা এখানে প্রায় কাছাকাছি সেম। আমরা জানি যে আই ইকুয়াল টু পি এন আর। তাহলে আসল তোমার কত টাকা? 3000 টাকা। তাহলে এখানে লিখে দিব 3000 টাকা, এন হচ্ছে 3 বছর, আর হচ্ছে 2/100, মুনাফা যেহেতু চাচ্ছে এত টাকা। তাহলে এই শূন্য কেটে দাও। তাহলে দেখো 3 3 কত? 90, 90 দ্বিগুণে হচ্ছে 180 টাকা। এই 180 টাকা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। তাহলে এখানে দেখো, এখানে লিখেছি মুনাফার হার কমে, অর্থাৎ কত টাকা কমে গেছে সেটা লিখে দিয়েছি। আর মুনাফার হার মানে হচ্ছে আর 2%, আর 2/100 টাকা। আসল হচ্ছে পি 3000 টাকা এবং সময় হচ্ছে 3 বছর। আমরা যদি আই ইকুয়াল টু পি এন আর, তাহলে আমরা পি এত টাকা লিখে দিচ্ছি, 3000 টাকা আসল, 3 বছর, আর হচ্ছে 2/100 টাকা। তাহলে 2 কেটে দাও, 3 90, 90 দ্বিগুণে 180 টাকা। তাহলে এত টাকা, অর্থাৎ মুনাফা কত কম হবে? 180 টাকা কম হবে। তো বন্ধুরা, আজকে আর নয়, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে এবং নতুন ক্লাস পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।